হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমরা ভালোই আছি। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে 4টে। তো এখন যাচ্ছি ওই লামিয়া পার্কে, দিদি জামাইবাবু এসছে, তো একটু ঘুরতে যাচ্ছি। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। না পুলিশের গাড়ি আমার কোনো ঘটনা তো দেখো লামিয়া পার্কে পৌঁছে গেছি। এখন তো বর্ষার সিজন, শুধু গাছ আর গাছ, তেমন কিছু ফুল টুল নেই। যদি ডিসেম্বর জানুয়ারিতে আসা যায় তাহলে অনেক কিছু থাকে, ভালো লাগে দেখতে পার্কটা। তো কি করব, দিদিরা এখন এসছে, তো তবু একটু চলে এলাম। এখন বড় বড় গাছ শুধু। দেবদারু গাছগুলো কি সুন্দর দাঁড়িয়ে আছে, দারুণ লাগছে দেখতে। তো মেয়ে ভিডিও করছে আর আমরা এই যে হেঁটে হেঁটে এগোচ্ছি। তো দেখো ওইখানে একটা ফোয়ারা, তো ফোয়ারাটাও বন্ধ আছে। আর কি তেমন এখন এই বর্ষার সিজনে তেমন কিছুই খোলা নেই, শুধু গাছগুলোই দাঁড়িয়ে আছে। তো দেখো বন্ধুরা, মাঠটা কিন্তু দারুণ লাগছে। ঘাসগুলো সব কেটে দিয়েছে, বড় হতে দেয়নি। বর্ষার সিজনে তো তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো শীতের সময় যদি আসা যায় এই মাঠে বসলে দারুণ লাগে। আমরা এর আগে অনেকবার এসেছি এই লামিয়া পার্কে, ভাগনারা, আমরা, বৌমা, ভাগ্নিরা সব। তো দেখো সিংহের মুখ দিয়ে জল বেরোচ্ছে। আর ওইখানে দেখো বুদ্ধদেবের একটা মূর্তি করে বনের মধ্যে বসিয়ে দিয়েছে। তো দেখো বন্ধুরা, একটা মেয়ে কলসি নিয়ে দাঁড়িয়ে আছে। তো ওই যে জল পড়ছে, সিস্টেমটা দারুণ। তো আমরা এলেই একবার করে হাত মুখ ধুই। তোমাদের দাদা ভাই দেখো ধুলো হাত মুখ। তো এই ব্রিজটা দিয়ে ওপারে যাব।
হ্যাঁ তাই। তো ওই দেখো ওইখানে বাচ্চাদের খেলনার একটা আছে, ওটাও বন্ধ। এখন তো বর্ষার সিজন, তো দেখতে পাচ্ছ চারদিকে বড় বড় গাছ হয়ে গেছে। তো দেখো বন্ধুরা কি পাখি ডাকছে, মেয়ে একটু তুললো আর কি, ভয়েসটা রাখলো। আর এই দেখো বোর্ডগুলো উপরে তুলে রেখেছে। তো আমি আর মেয়ে হাসছি, জামাইবাবু পিছন থেকে বলছে আমি হারালাম, মানে আমি হারিয়ে যাব। কি আর বলবো বন্ধুরা, এই কথা শুনে আমরা হাসতে হাসতে মরে যাচ্ছি মামে। আর এই দেখো চলে এসেছি দোলনায়। তো ওই যে দিদি আর জামাইবাবুকে বসিয়ে দিয়েছি, তোমাদের দাদা ভাই জোর করে বসালো যে দাদা বসেন, দিদি বসেন, দোলনা খান, একটু মনে থাকবে। তো এই যে দোলনা খাচ্ছে আর দিদিও হাসছিল। তো বলছি তো আমি এই যে দোলনায় বসেছি, আমি তো বসতেই চেয়েছিলাম না, তোমাদের দাদা ভাই জামাইবু জোর করে বলছে বসো বসো। আর আমার কি মাথা ঘুরছে, আমার না দোলনায় দোল খেলে বন্ধুরা মাথা ঘোরে, আর আমি চোখ বন্ধ করেছিলাম। তো দেখো বন্ধুরা কি হারে বৃষ্টি নামছে, আসলে এখানে আসার পরে মেঘমেঘ একটু ছিল, কিন্তু এখন প্রচুর বৃষ্টি। এখন কোথায় যাব, বনের মধ্যেই একটা ছিল, দোতলা ঘর, ওইখানে আমরা দাঁড়িয়েছিলাম। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কমেন্ট করো। এত জোরে বৃষ্টি হচ্ছে, একদম কুয়াশার মতো লাগছে বন্ধুরা, দেখো বৃষ্টি আর থামছেই না।
এখানে বসেছিল, ওই কাজ করছে, তারা ঘাসগুলো কাটছে, গাছের কাটিং করছে, ওনারাও এসে এখানেই বসেছে। তো ওই যে বৃষ্টি একটু কমার পর আমরা এখান থেকে চলে গিয়েছিলাম যে ওই দিকে আছে দামোদর নদী, তো ওইখান দিয়ে তোমাদের দাদাভাই একটু দেখাতে নিয়ে গিয়েছিল। তারপরে বন্ধুরা আমরা মনে হয় হারিয়ে গিয়েছিলাম, আর মেয়ে নিয়ে পাচ্ছিলাম না। আর জামাইবাবু ভয় পাচ্ছিল, সবাই যে আমি অন্ধকার হয়ে গিয়েছিল সন্ধ্যা। তারপরে বন্ধুরা দেখো এই যে চলে এসেছি সামনে, এখন বেরিয়ে যাব গেট দিয়ে, ভীষণ ভয় লাগছিল। তো বন্ধুরা ব্লগটা আজকে এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা।